হায়াল আসবেন, তো এই জায়গাটা মিস না করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসছি হায়ালের একটা পাহাড়ের উপরে উপরে যাওয়ার একটা চিন্তা ভাবনা আমার আছে। আর ওইখান থেকে নাকি হায়াল শহরটার একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আর যেটার নাম রাখছে ওরা হাতেম ভিউ, মানে সেই বিখ্যাত কবি আর দানবীর হাতেম তাইয়ের নামে এই ভিউ পয়েন্টটার নাম রাখা হয়েছে হাতেম ভিউ। তো আমি ওইখানে যাওয়ার একটা ট্রাই করি, দেখি যে ছোট গাড়ি আসলে উঠে কিনা। অনেক উঁচা, কিন্তু জায়গাটা অনেক উঁচু। সামনে গেট আছে দেখছিলাম, কিন্তু এখানে যাওয়া যায় কিনা ছোট গাড়ি নিয়ে ওটা আসলে জিজ্ঞেস করা লাগবে। এখানে ওঠার জন্য আপনার একটা 25 টাকার টিকিট লাগে। আর এখানে দেখি যে টিকিট কাউন্টার। সালাম আলাইকুম, কেমন হাল হাবিব? কাম টিকিট تمام. سيارة سجل روح ممكن حبيبي। এখানে এই যে টিকিট 25 টাকা এটার উপরে। حبيب هو رو اخر ولا في سيارة؟ ها اوكي تمام। মানে ওইখানে আপনার 25 টাকা, আর ওদের নিজস্ব গাড়ি আছে, ওরা আবার ওইখান থেকে আপনার নিয়ে যাইব। এটা প্রচুর ঢালু। এটা পাহাড়ের অর্ধেক যাইবে আমার গাড়িটা। ওরা যেটা বলতেছে যে এখান থেকে অর্ধেক যায়, আর তারপর ওদের গাড়ি আছে, এটা ওরা ওইখান থেকে নিয়ে যাবে। তো দেখি কি অবস্থা। না মাশাল্লাহ, যে ভয়টা পাইছিলাম যে গাড়ি উঠার সম্ভাবনা নাই, কিন্তু আপনার গাড়ি আরামসে উঠে গেছে, খুব একটা প্রবলেম হয় না এখানে। আর আশা করি 25 টাকা দিয়ে যে আসলাম, বা 25 রিয়াল দিয়ে যে আসলাম, এটা ব্যর্থ যাইব না, কারণ জায়গাটা অনেক সুন্দর। আই থিঙ্ক যে পাহাড় থেকে একটা ভালো ভিউ আমরা আপনাদেরকে দেখাইতে পারবো আমি। يبقى تيكت ولا ايش؟ ايوه উপরে এসে পড়ছি। আর আসার পর ওদের এখানে গাড়ি আছে, আর ওই গাড়িতে আমাদেরকে নিয়ে যাইব। এখানে পার্কিংটা করি, তারপরে দেখি যে এই যে একদম উপরে কি দিয়ে ওরা নিয়ে যায় আমাদের। আমি টুপিটা নিয়ে নিলাম, কারণ আমি চাই না কোনো প্রবলেম কেউ হোক। ওইখানে প্রচুর বাতাস, আর ওদের নিজস্ব গাড়ি আছে, ওই গাড়িতে করে আমাদেরকে নিয়ে যাইব। এখান থেকে কোনো একটা গাড়ি আমাদেরকে নিয়ে যাইব। এই সমস্ত এই গাড়িতে যাইব, তারপর এখান থেকে নিয়ে যাইব সবাই। এখানে আমি এক সাইডে আমি প্রথমবারের মতো এরকম পাহাড়ের উপরে যেতেছি, পাখিটা জানি না কিরকম পড়ে আসলে। এখান থেকে শুনছি ভালো একটা ভিউ পাওয়া যায়। লাকিলি আমি ড্রাইভারের সাথে সিট পেয়ে গেছি। আর এখান থেকে আমি এখন উপর দিকে যাবো আমরা। এটাতে আপনার রাস্তাটা মোটামুটি ডেঞ্জারাস, তার জন্য ওরা ওইটা দেয় না যে পার্সোনাল গাড়িতে আপনার ঢুকবেন। আর এই কারণে হয়তো বা ওদের নিজস্ব গাড়ি দিয়ে আপনার এখানে পাঠায় সেফটির জন্য। يا راس كنت نازل تبي يا ماما ها؟
এটা হচ্ছে এখানের ভিউ পয়েন্ট। আর এইদিকে হয়তো ওঠা যায় কিনা, يقدر يوقف هذا؟ تقفل هذا. قفل هذا. এখানে আগে জাহাজ দিতে বন্ধ করে রাখছে। فندق. হ্যাঁ هو فندق. হ্যাঁ, ঠিক আছে। যত সহজ মনে হয় আসলে জায়গাটা মোটেও এরকম সহজ নয়, এটা অনেক উপরে, অনেক উপরের একটা জায়গা। আর প্রচুর মানুষ এখানে ওঠে। আর এই রিসোর্টের মতো আছে এদিকে একটা। তো আপনার, আমি যেহেতু প্রথমবার এটা এক্সপিরিয়েন্স করলাম, তো আমার কাছে ভালোই লাগতেছে। আর আমি ওইদিকে যাই দেখি যে শহরের কোনো ভিউ আপনাদের আমি দেখাতে পারি না। আর জানি না এখানে প্রচুর বাতাস, বাতাসের কারণে ভয়েস কীরকম হইতেছে তাও আমি চেক করতে পারতেছি না। এটা আমি পরবর্তীতে চেক করতে পারবো যে আসলে আমার ভয়েস কেমন হইতেছে। এদিকে যদি আমরা যাই একটু সামনে, আর আমরা আপনার শহরের একটা ভালো ভিউ দেখতে পারবো আশা করি, কারণ এখান থেকে হাইল শহরটার একটা ভালো ভিউ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এইখানে যদি দেখাই আপনাদেরকে, দেখেন কেমন সুন্দর ফুলের সমারোহ একদম। আর এই যে পাহাড়গুলো, আর আমি আছি মোটামুটি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। আর আরেকটা জিনিস, ওই যে গ্রামটা দেখতেছেন ওইটা হচ্ছে আপনার হাইলের পুরনো একটা গ্রাম, ওইটা হেরিটেজ ভিলেজ। আর আপনার আরেকটা জায়গায় আমি যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, ওইখানে একটা আপনার প্রাসাদের মতো আছে, ওইটা হইতেছে একটা পাহাড়ের উপরে। ওইটা আমি এখান থেকে খোঁজার চেষ্টা করব, কিন্তু না পাওয়ার সম্ভাবনাই খুব বেশি। এই ভিউগুলো যদি আপনি দেখেন ভালোভাবে, সুবহানাল্লাহ। এখানে এখন প্রচুর রোদ আছে দেখুন। আর এখানে পর্যটক মোটামুটি ভালোই আসে। জায়গাটা আসলে দেখার মতো। যারা হাইল আসবেন এই জায়গাটা দেখবেন, যদিও পয়সাটা একটু বেশি লাগলো আমার কাছে, 25 রিয়াল এইখানের জন্য। তারপর আমি মনে করি যে আসা উচিত, এই জায়গাটা মিস না করা উচিত যারা হাইল আসবেন আর কি। এখানে একটা রেস্টুরেন্টের মতো আসে কিনা বলতে পারি না, এখানে বসে চা কফি টফি না মনে হয় সেরকম হতে পারে। এই জায়গার জন্য, আপনার এতটুকু জায়গার জন্য 25 রিয়াল, এটা আমার কাছে খুব এক্সপেন্সিভ মনে হয়েছে আসলে। ভিউটা অনেক সুন্দর, কিন্তু ওদের সার্ভিসটা আসলে, এতটুকু সার্ভিসের জন্য আপনার ওই 25 রিয়াল নেওয়াটা উচিত না। কারণ এইখানে আপনি আপনার পার্সোনাল গাড়ি থাকলে আপনি আপনার গাড়ি নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই।